প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন হচ্ছে না। প্রফেশনাল ড্যাশবোর্ডের সমস্যা। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। কিছুক্ষণ আগেও আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে পেরেছি, কিন্তু এখন প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন হচ্ছে না। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন না হলে কি করবেন আর কি করবেন না তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই প্রফেশনাল ড্যাশবোর্ড যদি ওপেন না হয় বেশি চাপাচাপি করবেন না, ঘাটাঘাটি করবেন না, এটা সেটা চেঞ্জ করতে যাবেন না। কি করবেন, এই যে থ্রি ডট আছে না, থ্রি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে যদি এটা আপনার ওপেন হয় তাহলে আপনার প্রোফাইল ঠিক আছে। ফেসবুকের আপডেটের কারণে অথবা ফেসবুকের টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে প্রফেশনাল ড্যাশবোর্ডটা এই মুহূর্তে ওপেন হচ্ছে না। 48 ঘন্টা, 24 ঘন্টা অথবা কিছুক্ষণ পর অথবা 3-4 দিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নো টেনশান। প্রোফাইল স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এমএসটি সুরাইয়া পারভিন টিক চিহ্ন। ওকে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ। আর কোনো টেনশনের দরকার আছে? কোনো টেনশন নাই। এগুলো যদি ওপেন না হয় তাহলে কি করবেন? চলুন ক্রোম ব্রাউজারে চলে যাই। এই ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুক প্রোফাইল আগে থেকেই লগ ইন করা থাকতে হবে, অথবা না থাকলে লগ ইন করে নেবেন। এখানে আমি লিখলাম facebook.com। এই যে facebook.com আমার এখানে লেখাই রয়েছে। এরপর আমার প্রোফাইলটা চলে এসেছে, কন্টিনিউ করলাম। এখানে পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ড দিয়ে ফিরে আসছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে, লগ ইন অপশনে আমি ক্লিক করলাম। আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন। এগুলো জরুরি জিনিসগুলো লিখে রাখতে হয়। সমস্যা হলে এখানে আপনি ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, চেক ইউর নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস, ট্রাই অ্যানাদার ওয়ে, অথবা এই যে একটা নোটিফিকেশান আসছে, আমি নোটিফিকেশানটা অ্যালাউ করে দিই। এই যে সামান ট্রায়াল, যেখানে আমি ইয়েস ইটস মি, অ্যালাউ, ফিনিশ। এটা তাহলে আমার ক্রোম ব্রাউজারে লগ ইন হয়ে যাবে। একটু ওয়েট করুন। সেভ করব না, নট নাও। আমার কিন্তু ক্রোম ব্রাউজারে লগ ইন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে। এখানে এসে আমরা চেষ্টা করব, এই যে উপরে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। এখানে এসে আমরা প্রোফাইলে যেমন দেখতে পারি ঠিক সেইভাবেই দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, দ্য লিঙ্ক মে বি ব্রোকেন অর দ্য পেজ মে হ্যাভ বিন রিমুভড। এখানে একটু সমস্যা হয়েছে, তবে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু ইনসাইট। একটু ওয়েট করবেন, যদি এরকম আসে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই যে ইনসাইটটা কিন্তু চলে এসেছে, বিস্তারিত এখানে দেখতে পারবেন। স্টার্স একটু সমস্যা হয়েছে, এই যে ব্যাকে যান, এই যে ইনসাইটে আমি ক্লিক করলাম। ইনসাইটে ক্লিক করলে এই যে দেখতে পারবেন বিস্তারিত। তবে যদি বারবার সমস্যা করে, এখন না দেখাই ভালো। 48 ঘন্টা অথবা 24 ঘন্টা পর এটা অটোভাবে ঠিক হয়ে যায়। নো টেনশন। ফেসবুকের আপডেটের কারণেই হয়েছে অথবা টেকনিক্যাল কারণেই হয়েছে। সেজন্য প্রফেশনাল ড্যাশবোর্ড যদি ওপেন না হয়, এই থ্রি ডট চেক দিয়ে রেখে দিবেন। ক্রোম ব্রাউজারে ওপেন করে দেখবেন যে আপনার পাসওয়ার্ডটা নেয় নাকি। যদি পাসওয়ার্ড নেয় তাহলে ওকে আছে, দেখে রেখে দিবেন। একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর কিছু কাজ করে রেখে দিবেন। এই যে ফেসবুক অ্যাপ আছে না, ফেসবুক অ্যাপে হালকাভাবে এভাবে চাপ দিবেন। তারপর দেখবেন অ্যাপ ইনফো আছে, অ্যাপ ইনফোতে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ, স্টোরেজ অ্যান্ড ক্যাশে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ, এই যে ক্যাশ 467 MB, ক্লিয়ার ক্যাশে আপনি চাপ দিবেন। এখানে 0 MB হয়ে যাবে। এই যে দেখুন 0 MB হয়ে গেল। এরপর ব্যাকে চলুন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে ক্লিক করলাম। এখানে সার্চ বারে লিখবেন ফেসবুক, ফেসবুক লিখলাম। ফেসবুক লেখার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস, তার মানে আমাকে আপডেট করতে হবে না। আপনাদের যদি এখানে আপডেট করতে বলে তাহলে আপডেট করবেন, এটা আপডেট করাই আছে, তবে ডিলিট করে দিবেন না। আরেকটি কথা বলে দিই সতর্কতামূলক, আমি যে নোটিফিকেশান থেকে করলাম, এই যে নোটিফিকেশান বারে গিয়ে লগ ইন করলাম, ইউ অ্যাপ্রুভ লগ ইন,
এই লগ ইনটা দেখবেন যে আপনার মোবাইল থেকেই লগ ইন চাচ্ছে নাকি, দেখে শুনে হচ্ছে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। আপনি আবার লগ ইনটা যখন আপনি অ্যাপ্রুভ দেবেন, দেখলেন যে অন্য একজন হচ্ছে আপনাকে লগ ইন পাঠাইছে, সেটা কিন্তু অ্যাপ্রুভ করবেন না। দেখবেন আপনার মোবাইলের নাম উঠবে, আপনি যেখানে থাকেন সেখানকার, যেমন আমি উল্লাপাড়া থাকি, উল্লাপাড়া উঠেছে, এরকম থাকবে, দেখে তারপরে হচ্ছে লগ ইন করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। যাদের প্রফেশনাল ড্যাশবোর্ড এই মুহূর্তে ওপেন হচ্ছে না তারা কী করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।